গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজ ভোর রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি। ভোরের দিকে বেশ বৃষ্টি হয়েছে, আর এখনও ঝিরিঝিরি হয়েই চলেছে। আর বৃষ্টির সাথে সাথে এমনিতেই শীতকাল, ঠান্ডা আরও বেড়ে গেছে। গুড মর্নিং আমার তরফ থেকেও। ঠান্ডা খুবই, তার সাথে হাওয়াও আছে, বেশ ঠান্ডা আছে। বেশ ঠান্ডা। হঠাৎ করে মাঝরাত্রি থেকেই আমার মনে হয় হয়তো ভোর বৃষ্টিটা রাত্রি শুরু থেকে হয়েছে। ভোর রাত্রি থেকে শুরু হয়েছে। ভালো হয়েছে কালকে ওরা ঘুরে চলে এসছে। হ্যাঁ, 100 বার। নাহলে আজকে গেলে আর দেখতে হতো না এই ওয়েদারে। কালকে পুরো সানি ডে ছিল। পুরো কাদা মাটিতে একেবারে ভরে থাকতো। এরকমভাবে ঘুরে মজাও নেই। হ্যাঁ, কখন বৃষ্টি নামবে, কোথাও দাঁড়াতে হবে, ওখানে তার কোনো শেড নেই সেরকম। আর এখানে বারণই করে দেয় যে বৃষ্টি হলে গাছের নিচে দাঁড়াবেন না। আর লেখাই আছে এখানে। এমনিতেই ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা। গরমকালেও তাই, মানে যে কোনো সময় ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যায়। কালকে ঘুরে এসেছে, সেই এডিটিং নিয়ে ব্যস্ত। কালকে অনেক ক্লিপিং হয়েছে। রাত 2:30-3টে অবধি করেছে, এখন আবার সকাল থেকে শুরু হয়েছে। পুরো অন্ধকার বাইরেটা, মানে অন্ধকার মানে মেঘলা মেঘলা যেন। কুয়াশা তার সাথে। হয়তো দিনের বেলা ঠিক হতেও পারে। দূরের জিনিস কিছু দেখা যাচ্ছে না সেরকম। আর সাড়ে মানে 12 o'clock ওরকম ঠিক হতেই পারে। কারণ অনেক সময় 2টোর সময় তো দেখি রোদ উঠে গেছে তখন। তখন আর রোদ উঠে হবে এটা কি? তবু ওয়েদারটা ভালো হবে, হ্যাঁ, দেখা যাক হলে হবে, না আমার হলে মানে ক্লাউডি ওয়েদার ভীষণ ডাল ওয়েদার লাগে, ভালো লাগে না। ভীষণ ঠান্ডা, জলে হাত দিলে না একদম কনকনে। কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। দেখি চাটা খেয়ে আর ব্রেকফাস্ট বানাবো। আর দুপুরবেলা বেবো বললো আজকে কাবাব খায়, মানে বেবোর বাবা দুজনেই বললো অনেকদিন কাবাব বানাওনি। কাবাব বানাবো, সীমাও দেখতে চেয়েছিল, আজকে বলবো কীরমভাবে কী মশলা দিয়ে বানাই, ওটা শেয়ার করবো। কাবাব করবো আর একটুখানি ওই ঘি রাইস। না, বাগারা রাইস করবো। ওটাকে বাগারা রাইসই তো বলে না? ওই করবো, ওই পেঁয়াজ পুদিনা পাতা ধনে পাতা দিয়ে যেটা করবো, ওটা ভালোও হবে। কাবাব দিয়ে ভালো লাগবে। চিকেন হবে শুনে আর একজন নিচে বসে ল্যাচটা বেরিয়ে যাচ্ছে, কারণ ও জানে ও তাহলে চিকেন খাবে। কিছু কাজ করতে ইচ্ছা করে না গো এই ঠান্ডায়, কিন্তু কিছু করার নেই, সব করতে হবে। তোর কি আজকে পড়ানো আছে? না, সদ্য মডেল শেষ হলো গতকাল, আজকে বলেছি রেস্ট নাও, আগামীকাল থেকে আবার পড়া। ভালো হয়েছে। আমাদেরও ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর 3-4 দিন ছুটি হবে স্কুল, মানে ছুটি থাকবে। ডিক্লেয়ার করুক, তারপরে বলিস তোদের স্কুলের কোনো ঠিক নেই। তুই বলবি ছুটি থাকবে, তারপরে বলবি না না ম্যাম বললো না না ক্লাস হবে। এই ঠান্ডার মধ্যে এরকম যদি ঠান্ডা থাকে, কাল সকালবেলা বেবর স্কুল যেতে আরও কষ্ট হবে। তো কি করা যাবে? আর অটোর তো চারিদিক খোলা থাকে, আসে যখন তখনও ঠান্ডা। বলে নিজে যে মা রোদ থাকলেও হাওয়াটা এত ঠান্ডা না, আমি বলি টুপিটা পরেই আসবি বাবু। জানি না টুপি পরে কিনা, স্টাইল তো, স্টাইলের জন্য টুপি খুলে দেয় কিনা আমি জানি না। আমার চুলটা দেখলেই তুমি বুঝো আমি টুপি পরেই থাকি। অত তো দেখার সময় হয় না। ছেলেদের স্টাইল বড় হচ্ছে, টুপি পরে থাকলে চুলগুলো এখান থেকে এমনি এমনি স্পাইকি স্পাইকি হবে। সে তো সকালবেলা আমার এমনিই হয়ে থাকে। সকালবেলা তো বাবা থাকে সাথে, টুপি খোলা সাহসই নেই। না এমনিও আমি নিজেই পড়ে থাকি। তোমাকে এখন আর কেউ দেখবে না এই বয়সে। কে বলেছে? ও ইয়াং, ওকে দেখবে। না ওটার জন্য কে না। বলেছে? কিন্তু না আমার যখন সত্যি কে খুব দেখে? ঠান্ডা লাগে, ওই সব কি তোমায় বলবো কে কে দেখে আমায়? আচ্ছা, বলো না।
যারা দেখে তুমি তো তাদেরকে বলতাম একটুখানি কাবাব বাগানা রাইস খাওয়াতে। কেন? হুম, তারা দেখবে, তুমি তাদের দেখবে, আরে খাবার বেলায় তখন শরীরটা খেটে করবে সব, তা তো হয় না বাসা। এক নজর দেখা দেখা মানে কি আমি ও এক নজর, তা না। এক নজর দেখার জন্য তুই তুই তো ঘুরতে ফিরতে সে সকলকে দেখে। মানে এক নজর করে প্রতিদিন অনেক নজর হয়ে গেছে ওটা। আচ্ছা, এই জন্যই তোমার যাওয়ার এত ইন্টারেস্ট, এবার বুঝেছি। আমি যাবো, আমি দিয়ে আসবো বেবোকে, এবারে বুঝেছি ব্যাপারটা। মানে যত বয়স বাড়ছে এগুলো বাড়ছে, বুঝছে তো। অল্প বয়সে এইসব ছিল না যখন সময় ছিল। ধুস, এসব বেকার কথা। আবার ঠান্ডায় এরকম কাঁপছি। আমাদের মা বাড়ির ওখানে দাঁতে দাঁত না কিটি 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 করে, মনে আছে? এই বৃষ্টিটা হয়ে আরো দারুণ বানিয়ে দিল ওয়েদারটাকে। দারুণ ওদের জন্যে। আর কি, এই সিজনটাই যা। গরমকালে তো তারপরে হ্যাঁ 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 করে হাতেও তো বেড়াতে করে হবে। খেতে হবে, হাতেও তো করে দিতে হবে। গরমকালে কি মানে হাতে হাতে গামছা নিয়ে ঘুরে বেড়াতে হবে গরমকালে। সেই মনে শালা, আছে এই ঠান্ডায় একটুখানি জল ঘেটে করে দেখো, একদিন বাসন মেজে দেখিয়েছে, তারপরে সর্দি। হ্যাঁ বা দিচ্ছি দিচ্ছি। সে মনে আছে ফ্যান চালিয়ে বসতাম এখানে, তাই না বাবা? না, একদিন একটুখানি করে দিই, শরীরটা তো রোজ করছে। একদিন দেখলে তো বাসন হয়েছে, ব্যাস পরের দিনই সর্দি। বলো। হুম, হেল্প তো করে দিয়েছি একদিন হলে। না না, আমার দরকার নেই ওরকম। 365 দিনের মধ্যে একদিন করে কি হবে? আর আমি বলতে পারবো না। কেন? খুব মজা বসে বসে, আমারও খুব মজা। কেউ যদি গরম গরম খাবার টাবার এনে পুরো প্লেটে দিয়ে দিচ্ছে আর আমি শুধু খাচ্ছি, খেয়ে উঠে পড়েছি। তা কি আমি করে দিইনি কি রান্না? করো না আজকে একটু। আরে এইসব রান্না আমি কি করে করবো? গত বছর একটা রান্না করে বলছে এখনো 5-6 বছর পর আবার করবো। তো বছর হয়ে গেছে। খাবার বেলায় তখন গত বছরের কড়াইশুটির কচুরি। এই তো সেদিনই বানালাম। আচ্ছা, নিজের চালা, নিজের বেলায় এই তো সেদিনই বানালাম। আর কড়াইশুটির কচুরিটা ফার্স্ট জানুয়ারি খাচ্ছে বলে বলছে গত বছরের কড়াইশুটি খাচ্ছি, এই কচুরি খাচ্ছি মামা। তুমি সংক্রান্তির মধ্যে একদিন বানাবে বলেছিলে না কড়াইশুঁটির কচুরি? হাসি উঠে গেল গো কথা শুনে। এগুলো মনে থাকে, বাদ বাকি কবে কি খাইছি মনে থাকে না। কিরে হুম, বল। কি কি আমি একাই বলেই যাবো? লোভ তো তোরও হয়। ওকে যা দেবো খেয়ে নেবে গো। না হ্যাঁ আমি অতটাও আমি এ করি না এসব বিষয়। ওর হচ্ছে সেদিন পানির, আজকে চিকেন, হ্যাঁ ওসব লুচি কচুরি অত না, দেবর। আমার ওইটা অত আমার ফ্যাসিনেশন এখানে পেটাই পরোটাটা ভীষণ মিস করি এখানে। আমি বলি যাও কলকাতায় কদিন ঘুরে এসো। শুধু পেটাই পরোটা খেতে যাবো শুধু কলকাতায়? পেটাই পরোটা, ওখানে ভাবো তুমি রেয়াজি আর্সেনালের খাসি, বিরিয়ানি হ্যাঁ আছে। আর্সেনালের বিরিয়ানি, ঘুরে এসো কদিন খেয়ে এসো। ভালো ভালো সমস্ত আসার রেস্টুরেন্ট সময় আমাদের জন্য একটু বিরিয়ানি নিয়ে আসবে। ভালো ভালো মাছ আছে। না, মাছ তো অত ফেভারিট না, বিরিয়ানি। আর্সেনাল, হ্যাঁ ও এক বড় বাটির মাটন বিরিয়ানি বসে খাও। আরসালান হাজি আমাদের বেহালায়। ও আরসালান এগুলো তো পরে, অনেক পরে। হাজি হচ্ছে আমাদের পুরোনো একেবারে কবেকার দোকান। স্কুল লাইফ থেকে দেখি। হ্যাঁ, ওর সামনে দিয়ে গেলেই মানে একটা এরপর attract টেনে করে নিত। ম্যাগনেটের মতো টেনে নেয়। আমি বলেছিলাম এর আগেও কোনো ব্লগে বলেছিলাম, মানে জানি না। সেটা ঠিক, সামনে থেকে গেলেই ওই বিরিয়ানির একটা বেহালায় বাজার করতে গেছি, বাড়িতে সব রান্না, কারণ আমার মা যেহেতু চাকরি করতো সেজন্য রান্নার লোক ছিল, রান্নার যে মাসি। এবার তখন একটু বড় হয়েছি, বেহালায় মার সাথে বাজার করতে গেছি, মাই সব যতই বড় হয়েছে। তারপরে যখন রাস্তাটা ক্রস করলাম না, মনে হচ্ছে এরকম করে টানছে। মা তাকিয়ে রয়েছে, ভাবছি খাবে না, থাক মা, খাও না মিনি, না থাক মা। মা বললো না না চলো চলো, আমি জানি তোমার ইচ্ছে, জানো তাহলে চলো। মার মতন কেউ বুঝবে না, কেউ না।
মাটাকে এত মিস করি না। মাও মনে হয় ওপরে গিয়ে ভাবছে, ওরে তুই আমাকে এত মনে করলে তো মুশকিল। জামাইটাকে বিশেষ কিছু খাইয়ে আসতে পারলাম না। আহ, বিশেষ কিছু মানে কি গো, বেশ ভালোই খাইছে। আমরা গেছি কোথায়, কলকাতায় যেতাম কোথায়, গেলে তো খাওয়াবে বলো তো। গিয়ে মার কাছে কতটুকু থাকতো যে মা খাওয়াবে, তাও মা রান্না করে করে দিয়ে যেত। বলুক দিত কি না। সেই ট্যাংরা, বড় বড় ট্যাংরা মাছ, ভেতরে ডিম হয় না ট্যাংরা মাছের, হ্যাঁ ওই একটুখানি ওকে দাও। তুমি তো ওকে আজকে খাওয়াও নি। বাবা না ডাকলে উঠবেন না মহারানী, জানো আমি কত ডাকছি, এসো নানা এসো বিস্কিট খাবে। বাবা গিয়ে ডাকলো তবে উঠে। বাপ কা বেটা বাপ কি বেটি, এটা শুধু খাওয়ার সময় আমার চেনে, বাদ বাকি সময় বাবা। ঠিক মাম্মা। হ্যাঁ ও তো তাই। বলো, তুমি বলো না বেবু তোমায় বেশি ভালোবাসে। ছোটবেলায় সৌরভ শুয়ে থাকতো, বেবো সৌরভের পেটের ওপর উঠে বসতো, তখন আমি বলছি বেবো তখন নার্সারিতে কেজিতে পড়ে, হ্যাঁ বাবা ড্রয়িং করো, বাবা ড্রয়িং করো। ও বাবা বলতো আচ্ছা ড্রয়িং করবো। আমারও কিন্তু ড্রয়িং এর হাত ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর আমি বলছি। মানে সত্যিই সুন্দর। মানে তুমি এক বলবে, ও তোমাকে বিভিন্ন ধরনের ওটারই ভেরিয়েশন তোমাকে করে দেখাতে পারবে। কত রকমের ওকে ড্রয়িং করে দেখাতাম ছোটবেলায়। হ্যাঁ এবার শোনো, বলছে বাবা ড্রয়িং করো। আমি রান্না করছি হয়তো ছুটির দিনে, বাবা একটা কিছু ড্রয়িং করো। সৌরভের ছুটির দিনে, বেবরও স্কুল ছুটি, এবারে ঘরে আমি রান্না করছি, তো ঘরে শুয়ে রয়েছে বেবো, গিয়ে বাবার পেটের উপরে যেন বাচ্চারা বসে বসে বাবা ড্রয়িং করে দাও না, বাবা ড্রয়িং করো না। আচ্ছা ড্রয়িং কী করবো বলো, ও চাকে একটা কাউ আঁকো, আচ্ছা আঁকলো। আর কি একটা ক্যামেল, আচ্ছা আর কি একটা গোট, আচ্ছা আর কি একটা মাংকি। ও যেগুলো যেগুলো শিখতো সেগুলো। এবারে আমাকে ডাকতো, মামা মামা এসো বাবা ড্রয়িং করেছে। ঘরে গিয়ে দেখছি এলো, কই দেখাও, সব এক, সব এক, কারণ ল্যাচটারও পাকিয়ে উপরে উঠিয়ে দিয়েছে। ও দেখে আমি বলছি ওকে, বেবো উল্টো আমাকে বলতো তুই চিনতে পারছো না, এটা তো মাংকি, এটা তো ক্যামেল। ও আচ্ছা কে ড্রয়িং করেছে, বলছে বাবা। এও বাবা ভক্ত, এও বাবা ভক্ত, ওই বাবাকে ডাকছে। আর কত আদর করব। সারাদিন ধরে শুধু সবাই আদরই করে যাবে। না ও শুধু বাবাকে, বাবা কাজ করবে তখন আরো বেশি। তারপরে স্টোরি বলো, বাবা একটা স্টোরি বলো, স্টোরি আচ্ছা শোনো, পাশে শুয়ে ঘুমাচ্ছে না, সৌরভের ঘুম পেয়ে যাচ্ছে, বলছে একটা স্পাইডারম্যান ছিল, মানে পেটেন্ট স্টোরি এটা, একটা স্পাইডারম্যান ছিল, সে একদিন বাসে উঠলো, বাসে উঠে সে বাড়ি গেল, বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলো, ভালো করে খাওয়া দাওয়া খেয়ে মুখ টুক ধুয়ে এবারে বালিশ নিয়ে শুলো। ওই বউ তখন বলছে তারপর সে ঘুমাচ্ছে, সে কিন্তু ঘুমাচ্ছে, তুমিও ঘুমাও, ঘুম থেকে উঠলে তারপরে আবার বলবো তোমার স্টোরিটা। যা তা। আমি ঘুমিয়েও হ্যাঁ পড়তাম। ও ঘুমিয়েও পড়তো, বাবা বলেছে তাই। বাবার ছুটির দিন ওর খুব মজা। আমরা টাটা যাব তো, ছোটবেলায় এরকম করে কথা বলতে হয়, আমরা টাটা যাব তো, টাটা কোথায় জানো, সামান্য দোকান বাকি, ওটাই ও টাটা। সন্ধেবেলা হলে তখন তো আমি ওদের একদম ছোট যখন, তখন তো আমি কিছু করি না, মানে হাউস ওয়াইফই তো, মানে এখনো হাউস ওয়াইফই তো, কোথাও চাকরি টাকরি করতে হবে। সন্ধেবেলা হলে সেটা বাসাইতে, মানে আমরা যখন বাসাইতে ছিলাম বম্বেতে, তখনও আমরা যখন এখানে বেবো ছোট, তখন সন্ধেবেলায় ভালো করে সাজিয়ে গুজিয়ে হাত ধরে হাঁটতে হাঁটতে নিয়ে যেতাম। বম্বেতে থাকাকালীন তো, মানে বাসাইতে থাকাকালীন তো তখন হাঁটতে চাইতাম, তখন খুবই ছোট, 1.5-2 বছর বয়স। আর এইখানে থাকতে কতটা ওর সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যেত বলো। কি হয়েছে বাবা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিরম অন্ধকার অন্ধকার দেখছো, মেঘলা পুরো।
ক্যামেরাতে হয়তো ক্যাপচার হচ্ছে না, কারণ খুব জোরে তো বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি। কি ডাল ওয়েদার রে বাবা। আগে কাবাবের ম্যারিনেশনটা দেখাচ্ছি। সীমা জিজ্ঞেস করেছিল যে কিভাবে করি। তুই না একটা এরকম পাউডার তৈরি করে রাখবি, দেখ আমি একটা তৈরি করেছি। এর মধ্যে কি কি দিবি আমি তোকে বলছি। যে তন্দুরি মশলা আছে 1 প্যাকেট, তোর ওখানে যেটা পাওয়া যায় তন্দুরি মশলা নিবি, আর হচ্ছে তোর চিকেন মশলা নিবি, ঠিক আছে। আর তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিবি, কর্নফ্লাওয়ার দিবি, আর অল্প একটু চালের গুঁড়ো দিবি, হ্যাঁ, আর একটু সামান্য ময়দা, আর ওই তোর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে একটা এরকম পাউডার বানিয়ে আর রেখে দিবি। আবার বলি, এর মধ্যে তন্দুরি যে মশলা সেটা, তার মধ্যে তোর তন্দুরি মশলা, চিকেন মশলা, একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, কর্নফ্লাওয়ার, অল্প একটু চালের গুঁড়ো, চালের গুঁড়োটা অল্পই দিবি, অল্প একটু চালের গুঁড়ো, অল্প একটু ময়দা, হ্যাঁ, দিয়ে এরকম একটা পাউডার বানিয়ে রেখে দিবি। 2-3 মাস আরামসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার কিভাবে বানাচ্ছি আবার দেখাচ্ছি। আগে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিই, নাকি না এটাই দিই। আগে পাউডার দিচ্ছি, পাউডারটা বানানো থাকলে যখন তখন বানিয়ে নিতে পারবি। এই যা হলো। এবারে এর মধ্যে দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, নুন দেব, চাইলে দইও দেওয়া যায় এর মধ্যে, কিন্তু আমি দই দিই না। একটা ডিম দিয়ে মেখে আর এখন মানে ম্যারিনেট করে রেখে দেবো। বাগারা চিকেনের ম্যারিনেশনটা করছি, এটা বেসিক যে ম্যারিনেশন হয় চিকেনের সেটাই আগে করে রাখবো। জিঞ্জার গার্লিক পেস্ট, আচ্ছা আদা রসুনের পেস্টটা দিলাম, তারপরে একটু হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো, নুন, ব্যাস আর কিচ্ছু না। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল খায়। এটা তো আন্ধ্রার রেসিপিটা, মানে খুব বেশি দেবো না, যেটা আমরা খেতে পারি ওরকমই দেবো। এটা খুব একটা ঝাল না লঙ্কা। একটু নুন দেবো, ব্যাস। এটা বেসিক ম্যারিনেশন, হ্যাঁ, এটা করে রেখে দেবো। তারপর যখন রান্নাটা স্টার্ট করব তখন দেখাবো। এটা আগে বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কারি পাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা আগেও দেখিয়েছি যখন বানিয়েছিলাম, আর একবার আজকে একটু চটচড়ি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা একটু হলেই ওই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দেবো। এখন একটুখানি কভার করে দিই, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা যখন দেখালাম, ওইটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে সেটা। এবারে এটা একটুখানি কষিয়ে দিয়ে, সামান্য, খুব বেশি না, নিয়ে আর এতে টক দই দেবো। একটুখানি জল দিয়ে দিই।
গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। একটু সামান্য 2-3 মিনিট রাখবো, তারপরে টক দই দেবো। এবারে চিকেনটাতে দই দেবো। ব্যাস, দইটা দিয়ে মিক্স করে, আর এতে আমি পুদিনা পাতা কেটে রেখেছি, মানে কুচিয়ে রেখেছি, আর ধনে পাতা সেটা দিয়ে দেবো। ঝালটা বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার দেখে ঝালটা একটু কম হয়েছে। ওদেরকে একটুখানি হয়ে আসলে একটু টেস্ট করাবো, তখন আর একটু ঝাল দেবো, কারণ একটু ঝাল ঝালই খায়। এর মধ্যে এই যে পুদিনা পাতা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। টেস্ট করার জন্য একটা টুকরোও দিও, শুধু ঝোল দিয়ে দিও না, দেবো দেবো। হ্যাঁ সোনা বাবা, শুধু ঝোল দিলে না কেউ টেস্ট বোঝে না, বুঝলি? আমি চিকেনের টুকরো, এটা ধনে পাতা দিলাম। শুধু ঝোল খেয়ে আমি বুঝতে পারি না। আমি বেবোকে আবার দিতে গেলে বেবো খায় না, একেবারে লাঞ্চের সময় খাবো। আমরা যেমন মা কষাতে কষাতে যটা দেবে তটা খেয়ে নেবো, গিয়ে চাইতাম মা দাও না একটা, একটু কি সেদ্ধ হয়েছে? আমি তো এরকমই ছিলাম, মা একটু কি সেদ্ধ হয়েছে? মা বলতো কেন, আর একটু বাকি। তাহলে একটু সেদ্ধ হলে একটা দিও, দেখবো আদৌ সেদ্ধ হয়েছে কিনা, এরকম। ওইটাই প্রসেস। হ্যাঁ, বেবো আবার ওসব না, চাইবে তো নাই। যদি বলি বাবু এক টুকরো দেবো, না এখন খাবো না। ঠিক আছে, এটা হোক এখন। ফ্লেম একদম কমিয়ে দিয়েছি যেহেতু দই দিয়েছি। এখানে ভাতটাও করে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে স্টার অ্যানিস, তেজপাতা দিয়ে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা রাইস কুকারে করি না, এটা এই বড় ডেকচিটাতেই করি। আমার এই এর থেকে ছোট ডেকচি আর নেই। এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এদিকে আমার এই যে বাবারা চিকেনটা হয়ে এসেছে, একটু ফুটছে, তারপর নামিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, হ্যাঁ আমি ততক্ষণে। আচ্ছা, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দিই। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর পুদিনা পাতা এগুলো সব দিয়ে দেবো এখন। এর মধ্যে পুদিনা পাতা আর কারি পাতা দিয়ে দিয়েছি, দেখো। দিয়ে এবারে চালটা দেবো। চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এটা আমি পন্নির রাইস ইউজ করছি, এইখানে যেটা পাওয়া যায়, তামিল পন্নির রাইস। তোমরা যে কোনো চাল দিয়ে করবে, যদি সাউথ ইন্ডিয়ান মানে খাবার বানাতে চাও। এই রাইসটা, বাগারা রাইসটা। বাসমতি দিয়েও বানাতে পারো, গোবিন্দভোগ দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটু নুন দেবো, নুন দিয়ে একটু মিক্স করে আর জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আমি কি করি, জলটা দেওয়ার পরে না একটা লেবু চিপে দিই, যাতে ভাতটা একটু ঝুড়ো ঝুড়ো থাকে।
যে কাবাবগুলো গরম গরম খাবার একদম, এটা বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরের ভেতরে গরম গরম খাবার। হ্যাঁ। দারুণ হয়েছে। এই ধরনের রেসিপি আমাদের চ্যানেলে অনেকবার দেওয়া রয়েছে। আচ্ছা, কাবাবটাতে আমি একটা কথা বলি, ম্যারিনেট করার সময় একটুখানি ওই যে যেগুলো বললাম ওই পাউডারটা বানিয়ে তো দেবে, একটু লেবু চিপে দিয়ে দেবে, তাই একটু টক টক হবে, ভালো লাগবে। ওটা আমি বলতে ভুলে গেছিলাম। সীমা, শুনে নিয়েছিস? আমি ওই পাউডারটা বানিয়ে রেখে দিই, তুইও বানিয়ে রেখে দিবি, যখন ইচ্ছা একটু নিবি আর বানিয়ে দিবি, একটু লেবু চিপে দিয়ে দিবি। যখন ম্যারিনেট করবি ওই ডিমটা ফাটিয়ে দিলি, তখন একটা হাফ লেবু, যদি এরকম বড় সাইজের হয়, ছোট হলে একটা গোটাই দিবি, দারুণ লাগবে খেতে। আর এই ভাতটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে। এটাই মানে কম্বিনেশনটা খাবারের, আন্ধ্রার খাওয়া। ওরা যেহেতু ড্রাই খেতে পারে না, সেই জন্য একটুখানি এই কারিটা বানিয়েছি। চিকেনটাকে হাফ হাফ করে ভাগ করে নিয়ে ওই বানিয়ে নিয়েছি। দুবেলাই হয়ে যাবে এই ঠিক, তাই না বলো? ঘুম হলো? এই একটুখানি শুয়ে শুয়ে আমিও একটু টিভি চলছিল, চলতে মানে দেখতে দেখতে একটু প্রিডেটর দেখছিল বেবো, তখন চোখ লেগে গেছে। হ্যাঁ, খাবে কিছু সন্ধ্যাবেলা? ঝালমুড়ি। ঝালমুড়ি খাবে? হ্যাঁ, বেবো কি খাবে? বেবো তো ভাড়া পাও, আমি আর তুমি ঝালমুড়ি খাই, একটা ঝালমুড়ি তোমার আমার দুজনের হয়ে অনেক, তাই না? অনেকটা করে দেয়, বেশি হ্যাঁ, আমার বেশি খাওয়া যায় না। রাত্রে আবার হ্যাঁ, এগুলো রয়েছে। আর কাল বেবুর একটা আবার- ভাড়া পাও, এটা দাও। কাল আবার ভোর রাত্রিরে ওঠার রয়েছে। এই আর একটা সিনেমা চালিয়েছে দেখলাম, সৌরভে তুমি চালিয়ে যাও নাকি বেবো? ওই হ্যাঁ, আমি চালিয়েছি। হাত পায়ে দিয়ে আপনি হাই উঠে যাচ্ছে, হাত কাট দিয়ে আপনি কবেকার সব সিনেমা। কমেডি সব ফিল্ম অবশ্যই ভালো লাগে আমার, মারপিটের সিনেমা অত ভালো লাগে না। বেবো প্রিডেটর দেখছিল। ঠিক আছে, একটাই ঝালমুড়ি বলি তাহলে। হ্যাঁ, যথেষ্ট গো, অনেকটা দেয়, আর অত আমরা এত খাবো না অত, দুজনে। আর কিছু খাবে তার সাথে? না, একেবারেই না, আলু কাবলি? একেবারেই না। হ্যাঁ, আলু কাবলি, আলু কাবলি খাবে? আলু কাবলি ভালো লাগে খেতে আমার। এখানে চুরমুর টুরমুর করতে পারে না। সুর এখানে আমাকে দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে তাকে বুঝিয়ে আলু কাবলি বলতে হবে। বানায়, তার মধ্যে একটু ফুচকাগুলো ভেঙে দিয়ে দিলেই হয়ে যায় না, জানে না হয়তো। ও ঠিক আছে, তাই আনো, তাই আনো। ঠিক আছে, কত হাই তুললাম বলো। এই তো আজকে তাও টিউশন নেই বলে, হয়তো অন্যান্য দিন রবিবারেও টিউশন থাকে তোমার। রোজারটা ঠান্ডা লাগছে না, নাকটা বন্ধ পুরো। সবার এই এক কেস। হঠাৎ করে আবার এত ঠান্ডা পড়েছে বলে, তাও একটু বৃষ্টি হচ্ছে। ওই কানে দেখো তুলো দিয়ে রেখেছি, এই কানে তো ব্যথা হয় ভীষণ, কানে ঠান্ডার মধ্যে। ঠিক আছে, আমি বলি আগে। ঝালমুড়িটা ভালো মেখেছে? ভালো করেছি, বেশি ঝাল দেয়নি। আর আমি এখনো বেরি করে যাচ্ছি। আর ডাইনিং টেবিলে গিয়ে খাওয়ার ইচ্ছা হলো না, ঠান্ডার মধ্যে এখানে বসে আছি। কেটে নে প্যাকেটটা, একটা কাঁচি দিয়ে কেটে নে। না না, একটু বেরিয়ে দারুণ করেছে, ছোলা বাদাম, একটুখানি আলুও দিচ্ছে। আলু কাবলিটা খাওনি? খাবো, আমি খেয়ে দেখি এবার। তুমি খেয়ে দেখো। খাচ্ছি। ভালো করে। ওর তো ওইটা ফেভারিট।
আমি ইচ্ছে করে ওই পাপড়ি চাটটা আনালাম না, কারণ পাপড়ি চাটে ওই দই থাকে, রাত্রিবেলা দই খাবে, আবার এমনিতেই ঠান্ডা। না বড়া পাও অতটা ভালোবাসি না আমি। দারুণ করেছে, প্রচুর ছোলা বাদাম। ভালো করেছে। তুমি খাও। এই তো খাবো। ডিনার কমপ্লিট, এবার শুতে যাব। দুজনেই চলে এসেছি গুড নাইট বলতে। আর কাল তো আবার সেই ভোর রাত্রিরে উঠে পড়া, প্লাস বেবোর স্কুল, আর একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। এই যাই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।